সুন্দরবনে প্রায় ৫,০০০ প্রজাতির উদ্ভিদ, ৩,০০০ প্রজাতির পাখি, ১৫০ প্রজাতির মাছ এবং ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। আসল ঘটনা হলো সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন, সুন্দরবনে বহু মানুষ মারা যায় কেন, চলুন এই ভিডিওতে আজকের আমরা জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার ১৩টা ব্লক এবং বাংলাদেশের কিছু এলাকা জুড়ে এই বিশাল আকৃতির সুন্দরবন। আপনারা জানেন কি সুন্দরবন নামটি কিভাবে এসেছে? ঐতিহাসিক সূত্রে জানা যায় সুন্দরবন নামটি দুরকম কারণে এসেছে। প্রথম, সুন্দরবনে যে গাছ সবথেকে বেশি পাওয়া যায় সেটি হলো সুন্দরী গাছ, আর এই সুন্দরী গাছের থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। দ্বিতীয় হলো সমুদ্রবন, অর্থাৎ এই জঙ্গলের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। যেহেতু সমুদ্রের পাশে জঙ্গলটি, সেই জন্যে এর নাম ছিল সমুদ্রবন, আর সেই সমুদ্র বন থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। আসল ঘটনা হলো বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে কেন সুন্দরবনে। সুন্দরবনে গাছ, কত দামি দামি গাছ আছে এবং সুন্দরবনের অনেক প্রাণী আছে যা আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা আছে। এর কারণে বেআইনি ব্যবসার ব্যাপক আকার ধারণ করেছে। ১ নম্বর পয়েন্ট, বাঘের চামড়া পাচার। সুন্দরবনে বাঘকে হত্যা করে বাঘের চামড়া পাচার করা হতো আন্তর্জাতিক বাজারে। দ্বিতীয় পয়েন্ট হলো সুন্দরবনে বহু দামি দামি গাছ আছে, সেই সব গাছ কেটে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হতো। এর কারণে স্বাভাবিকভাবে বাঘের সংখ্যা কমেই যাবে। আর আসল কারণ হলো সুন্দরবন মানুষের জীবিকা নির্ভর করে পুরো বনের এরিয়ার ভিত্তির মধ্যে। সুন্দরবন মানুষের জীবিকা নির্ভর করে মাছ ধরা, মধু ভাগা এবং বিভিন্ন প্রাণী ধরে বিক্রি করা, আর তার কারণে তাদের জঙ্গলে যেতে হতো। আর কখনো বা বাঘের খবলে এবং কখনো বা কুমিরের খবলে তাদের পড়তে হতো, এবং বিভিন্ন কারণে সুন্দরবন জঙ্গলে বহু মানুষের মৃত্যু ঘটে। আরও নতুন কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।